এঁচোড় আর চিংড়ির দারুণ ভাব। আজ বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি কীভাবে বানানো যায় আজ সেটাই দেখাচ্ছি। প্রথমেই এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে এরকম করে আলু কেটে নিয়েছি অনেকটা মাংসের মতো। এবারে এঁচোড়টাকে 2 থেকে 3টে সিটি দিয়ে নিচ্ছি আর তার সাথে একটা সিটি দিয়ে নিচ্ছি আলুটাকেও। তোমাদের কার কার এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে আমাকে জানিও। ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে। খুব হালকা করেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, নাহলে মাছটা একটু শক্ত হয়ে যেতে পারে। এবার আলু আর এঁচোড়টা সিদ্ধ হয়ে গেলে রেডি করে নিচ্ছি মশলাগুলো। অনেকটা রসুন নিয়েছি আর আদা আর 5 থেকে 6টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে। বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফোড়নটা, সাজিরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়েছি, সঙ্গে দুটো তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়ে নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা এবং ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ আর হলুদ। অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সিতে। আদা, রসুন আর কাঁচা লঙ্কা। মশলাটা হয়ে গেলে এই মশলার মধ্যেই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথেই দিয়ে রাখছি। এবার এই ভাজা এঁচোড়টার মধ্যে টমেটো কুচো আর বাটা মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এই এঁচোড় চিংড়ি কিন্তু কোনো অংশে মাংসের থেকে কম নয়। আর তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন রেসিপির আপডেট তোমরা সবার আগে পাও। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা জল ও পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। এঁচোড়ের তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। ঝোলটা তোমরা তোমাদের অনুপাত অনুযায়ী রেখো। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামানোর ঠিক আগে ঘি আর গরম মশলা ওপর থেকে দিয়ে দিলেই এঁচোড় চিংড়ি একদম রেডি। গরম গরম ভাত আর এঁচোড় চিংড়ি একদম জমে যাবে।